আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না দয়াল আমায় দরশন মারহাবা তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজার আমায় দরশন মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব দয়াল তোমার রাঙ্গা দুই চরণ কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না বাজার আমায় দরশন মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন রে দয়াল তুমি মোর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোর চরণ ও দয়াল রাগবা নিচরণে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে মোহাব্বতে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমন নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মোর চোটে গত খবর মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমার বলিবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জয়লা কইরা অন্তর হইছে সানা মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দৌড়ে যদি যাইবা গো মুর্শিদ প্রেম শিখাইলা কেন গো আমার যাইবু লিবা গো মুর্শিদ কেমন নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার পুরা মনের বেতা ও বেতা কার কাছে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমন রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শোন নাই সেই বাগানের বোমর গজারা সদাই তাকে পাগল গোফারা আল্লাহ নবীর প্রেমে তারা হয় যে দিবানা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দোন ও গো
নবীজি পাক পাঞ্জা তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম কারে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে দয়াল নবীর শান থেকে কারবালার বয়ানটা করার জন্য। আমি জানি না আপনারা কারবালার বয়ানের পুরো মর্মার্থটা জানে। আমাকে যেহেতু কমিটি সাবজেক্ট দিয়েছে, পুরাতন ওয়াজ হইল আপনাদের কাছে করা লাগবে, তবে আমি চেষ্টা করব নতুনত্ব দিয়ে আপনাদের কাছে বয়ানটা উপস্থাপন করার জন্য। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর জিকির করলাম, আপনারা বলেন আমার নবী জিকির করছে কার? আদম নবী করছে কার? ঈসা নবী করছে কার? মুসা নবী করছে কার? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জিকির করছে কার? ও মুসলমান, জিকির শুধু আল্লাহ আল্লাহ ডাকা নয়, জিকির হইল অন্তরের মধ্যে আল্লাহ নামের সৌবর্ণতা, আল্লাহ তাআলার নামের একটা ঢেউ লাগাইয়া দেওয়া। আপনি যদি জবান দিয়েও জিকির না করতে পারেন, আপনার জবানটা যদি বুবা হয়ে যায়, আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি কলবের জিকির করেন গো, আপনার কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা পয়গাম থাকবে। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন আমি আল্লাহ তাআলার একটা জিকির করছি, ওই জিকির হলো ফজরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির হলো যোহরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির আসরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির মাগরিবের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির এশারের নামাজ। এই জিকির দ্বারা সেই অর্থ বোঝায়, কিন্তু আমার নবী কয় উম্মত, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন ফজরের নামাজ পড়িয়া গো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে রওনা করলাম মসজিদে কুবার দিকে। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা উমরা করেছেন, আপনারা অনেকেই জানেন মসজিদে নববী থেকে একবারে ডান দিক বরাবর কিবলা দিয়ে কর্নার দিয়া 310 নম্বর গেটের সামনে দিয়ে একবারে সামনের দিকে হাঁটলে, একটু সামনে গেলে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের বেলা আমার নবীজি কুবা মসজিদে গমন করতেন। ফজরের নামাজের পরে গমন করতেন, যোহরের নামাজের আগে আমার নবী কুবা মসজিদ থেকে চলে আসতেন। মুসলমান ইমানদার, আমার দয়াল নবী বলেন, আমি দয়াল নবী সোমবার সকাল বেলা শীত ভাব, আমি দয়াল নবী আমার হুজরা মুবারক থেকে বের হইলাম। আমি সামনের দিকে হাঁটতেছি, যাইতে 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 আমি নবীজি কুবা মসজিদের দিকে যাব। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কোন খাতুনে জান্নাত? এই কাশেরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা শামীম রেজার বয়ানগুলো শুনতেছেন, আপনারা যারা ওয়াজ মাহফিল শুনেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা পর্দা করে চলেন, আপনারা যারা বেহায়াপনায় লিপ্ত নাই, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা এই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। অনেক একবার মুখটা আপনারা বন্ধ করে রাখেন যে সুবহানাল্লাহ বলে তারা গুণ হইব, কিন্তু মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে একটা গজল লেখে, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল। হায়রে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আরেক নাম
ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত তুমি সরদারে জান্নাতে মাগো খাতুনে জান্নাত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তুমি তোমরা সবাই নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতুল মাগো এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন উম্মত ওই ফাতেমা কোন ফাতেমা আমি নবী যেই ফাতেমার ব্যাপারে বললাম আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা হইল আমি নবীজির মহিলা উম্মতের জান্নাতের সরদারিনী আমার কাছের এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা আমার নবী কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব ও বন্ধুরে আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি মা ফাতেমার বাড়িটার মধ্যে ধইরা ধইরা সুমা দিছি মা ফাতেমার বাড়ির গায়ের বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছে আমি একটা কথা চিন্তা করছি রে কোন জায়গার মধ্যে জানি নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে তিনি জান্নাতের সরদারিনী হবে ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো ও মুসলমান আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার সামনে আগমন করলেন যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মুবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম আমি নবী মাঝখানে বসা আমি বললাম ও হযরতে মাওলা আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন আমি ডাক দিয়ে বললাম ও হযরতে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে জোরে জোরে বলে মারহাবা মাদ্রাসার ছাত্রদেরকে একটু বাইরে হওয়ার সুযোগ দেন যাও তোমরা আস্তে আস্তে যাও এরা তো এখনো পর্যন্ত সজাগ আলহামদুলিল্লাহ এখানে হেফজখান আছে মাশাআল্লাহ মারহাবা কোন আল্লাহ প্রত্যেকটা ছাত্রের বরকত দান করুন এরা খাওয়াইছেন খাইছনি তোমরা যাও আস্তে ধীরে যাও মারহাবা আমি আপনাদের এখানে যখন আসছি আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসায় আমরা দোয়া করেন না কেন 6টা মাদ্রাসা হলে মনে গুণ হইব হ্যাঁ কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে কেমন আমার এই মাদ্রাসা আমি আসার সময়ও আমার এই মাদ্রাসা থেকে উঠে আসছি আজকে আমার 2টা ছেলে কোরআনুল কারীমের সবক নিছে আপনাদের একটা আপনার এলাকার নাতি ওই মহেশপুর বাড়ি মহেশপুর আপনাদের এলাকার নাতি ওইটা পরে আরেকটা হচ্ছে ওই যে কুমিল্লা কনেশতলা 2টা বাচ্চা সবক নিছে আমি নিজে সবক দিয়ে উঠে আসছি আইসা পর আপনাদের এখানে উদ্দেশ্য রওনা দিছি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1170 জন ফলাফল আর বাজরে কয় না
আরে আমরা যদি ফোলা ফাইলে মাঠে যেয়ে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম, আমরা বহুত আগে ফাল্লাম হইলে। কিন্তু না, আমরা ফোলা ফাইলে শিখে গেছি। কথা কই না, কি দরকার? আমি আমার ফোলা ফেলে কইছি তোরা নামাজ পড়ে শুধু আমার লাগে দোয়া করবি, আর খাটে আলেমে দিন হওয়ার পর যদি আলেম হইতে পারোস তাহলে তখন আমার লাগে একটু দোয়া করবি, আর দেশবাসীর লাগে দোয়া করবি, মানুষের খেদমত করবি। রাজি আছো? হুজুর রাজি। আলহামদুলিল্লাহ। অন মাদ্রাসাত গেলে কোনো আওয়াজ নাই, দোয়া করবেন আপনারা। আল্লাহ কবুল করুক, জোরে পড়ে আমিন। এবং মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা ফিয়ানা মাওলানা দয়াল নবীর আশিকের গুণ লাইগাছে যার পরি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির চাদর মুবারকের নিচে মা ফাতেমারে ঢুকায়া, হযরতে মওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান হোসেন, আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন। আমার নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবীজি আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। ও মনোবাই ফাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবী যে সিন্ধু কইয়া মারে ফটার তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মনু পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুম খাইলি না আজকের দরিয়ায় রে মনু পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী যখন দোয়াটা করলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে কোন আল্লাহু আপনার সামনে আল্লাহু আকবার কোন হুজুর দেরি হইতেছে। বিরিয়ানি রান্না তারা এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে হবে। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। জবান খুলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কইও জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায়, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই
দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে। এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রৌদ্রের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিয়া আমার নবীজির ডান কাঁধ মুবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবীজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মুবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছো নি রে হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠা চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কয়, ও সাহাবী, হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না, তোমরা বলতেছো হাসান হোসেন দামি সাওয়ারের উপরে চড়তেছে, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসেনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি পার মদিনা যাইতে মন চায়। হুজুর কেন কেন মন চায় জানো? ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে, শুধু আরাম লাগে, শুধু ভালো লাগে। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়া যখন কোন আশিক রাসূল নবীর রওজার দিকে ঢুকে আমি তাকায়া দেখছি বহু আশিকদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার লগের একজন ভাই জাকারিয়া, তার জিগাইলাম কান্দো কেন? উনি কয়, হুজুর আমি কান্দি, আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনিও তো কান্দাছেন। আমি কইলাম রে আমি জানি না কেন চোখের পানি আসছে। আমার ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর নবীর আশিক নবীর রওজার সামনে আসবে, নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না, এটা হতে পারে না। হুজুর এখনই দোয়া করেন, কবুল হবে। কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে। হুজুর দোয়া করেন। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেহেতু নবীর রওজার সামনে আসছি, আমি এবার ওই নবীরে মরার আগে একবার দেখতে চাই। এ মুসলমান বলেন, আমরা নবী দেখতে চাই কি চাই? আর বেটা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 হাজার তো না, মিনিমাম 10-15 হাজার টাকা বাজেট করে। তুমি জানো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আরে যদি তুমি রাসূলের পাকের রওজা মুবারকের সামনে যা দাঁড়াও, আমি দেখছি বহুত মালয়েশিয়ান মহিলা, আমি বুঝতে পারছি এদের সুরত দেখলে তো বোঝা যায় সে কেমন টাকাওয়ালা আর পয়সাওয়ালা। আমি বুঝছি এরা লক্ষ কোটি টাকার মালিক, ধন সম্পদ ফালায় দিয়া 10-12-15 জন মহিলা একসাথে নবীজির সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় কান্না। আমি চাই দেখছি বহু পাকিস্তানি বেটারা গড়াগড়ি করে রাসূলের পাকের রওজার সামনে তারা কান্না করতেছে, আর শুধু বারবার বলে উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, বারবার কান্দে আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। আপনি বুঝেন রাসূলের পাকের রওজা মুবারক দেখার স্বাদ কত? নিয়ত করেন বেটা, এই মদিনা যাইতে চাই কিনা?
নবীর রওজা মুবারক দেখতে চাই কি না? নবীজির দিদার চাই কি চাই না? ডান হাতের তালু উপরের দিকে বলেন, আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন কোন? যদি না যাইতে পারে মারাও যান, মরার সময় রাসূলের পাকের দিদার নসিব হবে। আর যদি দিদার নসিব না হয়, আপনার এলাকার মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার কবরে রাখবে, নবীজি নিষ্কুল মোবারকে নিবে। আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হাসান শাহাদাত বরণ করতেছে, তখনও বলে নানার রওজায় সালাম দিও। তাহলে নানার রওজায় সালাম দেওয়ার মর্যাদা আসেনি? ইমাম হাসান চলে গেছেন, ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠায়, ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন না, কুফা নগরীতে আসেন না। ইমাম হুসাইন যখন চিঠিটা পায়, ওনার নানার যত সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করে। এ নানার সঙ্গীরা, দেখছো নি রে, কুফা নগরীর মানুষ আমার চিঠি দিছে, আমি যদি তাদের কাছে যাই, তা আমার কাছে ইসলাম গ্রহণ করে বায়াতে রাসূল গ্রহণ করব। মদিনার মানুষ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কুফাতে যাইও না রে, কুফার মানুষের নেশার ভালো না রে। এই কুফার মানুষ তোমার বাবা হযরত আলীর কুফাতে দাওয়াত দিয়া নিয়া হযরত আলীর পায়ের ভিতরে তীর মেরে দিছে, তোমরা কুফা নগরীতে যাও না। এমন ভাবে চিঠি দিতে দিতে 1250 চিঠি দিছি ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন কয়, এত চিঠি দিছে, এরা যদি বেঈমান হইতো আমার এতগুলা চিঠি দিত না। সর্বশেষ একটা চিঠি লাগছে, ওই চিঠির মধ্যে লাগছে, ইমাম হুসাইন তুমি যদি কারবালা কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। আমরা বায়াত নেওয়ার জন্য ইমাম হুসাইনকে বারবার দাওয়াত করছি, ইমাম হুসাইন আসে নাই। ইমাম হুসাইন কয়, ও মদিনাবাসীরা, আমার তাড়াতাড়ি অনুমতি দাও, আমি চইলা যাই ওই কুফা নগরীতে। যদি তারা আমার নানার কাছে নালিশ করে, আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না। কুফার মানুষ, মদিনার মানুষ কয়, যাইও না, যাইও না। এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই ডাক দিয়া কয়, ও ভাই, আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, আমার অনুমতি দেন, আমি আগে ওই কুফা নগরীতে যাই। আমি যাইয়া যদি কুফার মানুষের অবস্থা ভালো দেখি, আমি আপনার একটা চিঠি লেখা দিব, আপনি তখন কুফা নগরীতে আগমন করবেন। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে রওনা করলেন কুফা নগরীর উদ্দেশ্যে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পেছন থেকে কে জানি পাঞ্জাবি গুলার মধ্যে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, ও জগতের মানুষ, পেছন থেকে কেউ দইরা রাস্তা আটকাইও না, কারণ ইমাম হুসাইন যদি কারবালায় কুফায় আগে যাইতো, শহীদ হয়ে যাইতো, আমি মুসলিম বিন আকিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুখ দেখাইতে পারতাম না। নবী যদি বলতো, নবী যদি বলতো, নবী যদি বলতো, আমি তুমি দুনিয়াতে বাইচা থাকতে আমার নাতি আগে কেমনে শাহাদাত হইল, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। সাইরা যাও, সাইরা যাও। এবার পেছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা, 6 বছর আর 7 বছর, ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা, আমরা তো দুনিয়াতে মা নাই, আপনি একজন আব্বাই আছেন, আমরা তো আপনারও পাগল না, আমরা আহলে বায়াতের পাগল। আব্বা, আপনার নবী যদি এই কথা কয়, আপনি জবাব দিতে পারবেন না। আব্বা চিন্তা করছেন নি, আমরা দুই ভাইয়ের যদি প্রশ্ন করে, আমরা নবীর জবাব দিব কি? বয়স কত? 6 আর 7। এরও বলতেছে, আমার নবী যদি আমরা কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে, কি জবাব দিব আব্বা? হয়ে যায় পুরা মদিনাবাসী অবাক। আর এই ছোট ছোট বাচ্চা, এরা কারবালার ময়দানে যাবে? কুফা নগরীর মানুষের তো খাসলত বালা না। আমার মুসলমান ইমামদাররা ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফা নগরীতে গেছে। কুফাতে যাওয়ার পর হালাওয়া সাহালান দিয়া রিসিভ করে নিছে। এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে, বায়াত রাসূল গ্রহণ করছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে আগমন করেন, কুফা নগরীর অবস্থা বড় ভালো, এরা বড় সুন্দর আচরণ করে। ও মুসলমান, ও
উম্মতের দল। এই চিঠিটা দেওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কই মুসলিম বিন আকিল, আপনার কাছে আমরা কেউ বায়াত নেই নাই, আপনি আমাদের কাছে বায়াত নিবেন। আপনার চিঠি পৌঁছে গেছে। হযরত মুসলিম বিন আকিল কই এটা তো বড় বেঈমানি। বলে বেঈমানি না কি বুঝি না গো, আপনার কাছে আমরা বায়াত নিব না। মুসলিম বিন আকিল নিয়ে জেলখানাতে বন্দী করছে। জেলখানার ওই কয়েদিরা আসামিরা কয়, আরে আহলে বায়াতের সদস্য, আপনার কথাই তো আমরা চিন্তা করতেছিলাম, আপনি জেলখানাতে আইসা আমরা বায়াত গ্রহণ করায়া দেন। মুসলিম বিন আকিল তাদেরকে বায়াত গ্রহণ করায়। জেলখানার যে পাহারাদার, ওই পাহারাদার কই মুসলিম বিন আকিল, আমিও আপনার প্রেমিক, আমি ইমাম হোসাইনের প্রেমিক, আমি নবী পক্ষের লোক, আপনার জেলখানায় রাখা যাবে না। আমি যদি আপনারা জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আপনারা আমি ছাইরা দিলাম। মুসলিম বিন আকিল ছোট্ট দুইটা বাচ্চা লইয়া জেলখানা থেকে বের হয়ে গেছে। পুরা এলাকার মানুষ, কুফানগরের মানুষের কাছে ইবনে জিয়াদ এলান করে দিছে, মুসলিম বিন আকিলরে কারণ করে জায়গা দিবা না, যদি জায়গা দাও তার বদনাম থাকবে না। কিন্তু মুসলমান ওই ইবনে জিয়াদের বাড়িতে একটা দাসী কাজ করত। ওই দাসীটাও ছিল নবীর বংশের প্রেমিক, ওই দাসীটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। সে মুসলিম বিন আকিলের খবর পাইয়া সে আর বাদশার বাড়িতে আসে না। সে চিন্তা করছে মুসলিম বিন আকিলের সন্ধান যদি পাইয়া যায় আমি তার কাছে বায়াতের রসুল গ্রহণ করব। এবার মুসলিম বিন আকিল একটু পানির জন্য কত করে দরজার মধ্যে গেছে, কেউ তার জন্য দরজা খোলে না। ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা ঘরের দরজাটা খুইলা দিছে। ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল, আল্লাহ কসম করে বলি তুমি যদি আমার ঘরের দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না। আসো আমার ঘরের মধ্যে তাইকা গো, তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও, তুমি পানি পান করো। বায়াত গ্রহণ করাই, পানি পান করে শুধু এই জায়গার মধ্যে শেষ না, এবার দলে দলে মানুষ এসা এই মহিলার ঘরে বায়াত গ্রহণ করতেছে। এবার ওই ইবনে জিয়াদের কাছে খবর গেছে তার দাসী মুসলিম বিন আকিলের জায়গা দিয়া রাখছে। দাসীটারে খবর দিয়া নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দিছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল ঘর থেকে বের হও, আমরা তোমার সাথে সন্ধি করব, বন্ধুত্ব করব, আর ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। মুসলিম বিন আকিলরে ঘর থেকে বাইর কইরা ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারি নিয়ে নিছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে গেছে। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না, থাকতে দিবে না। মুসলিম বিন আকিল নিতে নিতে ওই রাজপ্রাসাদের সামনে নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠায়া হাতগুলা বাম দিয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। দেখো একদিকে গর্দান, একদিকে ইবনে জিয়াদ ঘোষণা করতেছে, এ কুফার মানুষ, কেউ যদি ইমাম হোসাইনের কাছে বায়াত হও, ইমাম হোসাইনের কাছে মুরিদ হও, তাইলে তোমাদের গর্দান এমনি থাকবে না, তোমরা এখান থেকে দূরে সরে যাও। মুসলিম বিন আকিল ইন্তেকাল করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ৬-৭ বছর তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জেলখানার ওই কয়েদিরা ছোট বাচ্চার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। হায় রে, জেলখানার পাহারাদার কয়, যদি এই ছোট্ট দুইটা বাচ্চারও আমরা আটকে রাখি তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছোট দুইটা বাচ্চারে ছাইরা দিছে। জেলখানার কয়েদি কয়, আমার হাতের একটা আংটি তোমার আমি পরাইয়া দিলাম, এই আংটিটা নিয়ে এই রাজপ্রাসাদের বরাবর সোজা পেছনের দিকে হাঁটবা। এখান থেকে আজকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে, তাদের কাছে যাইয়া আমার আংটিটা দেখাইবা। তারা আমার আংটি দেইকা বুঝবে আমি অমুক গোত্রের মানুষ, তোমারে তাদের সঙ্গী বানিয়ে মদিনাতে নিয়ে যাবে। এই কথা যখন বলতে গো, এই কথাটা শোনার সাথে সাথে ছোট দুইটা বাচ্চা আংটিটা হাতে নিয়ে হাঁটতেছে। ওই এলাকার রাজপ্রাসাদের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পিছনের দিকে যখন যায়, ছোট মানুষ তো পথ চিনে না, পথগুলা মানুষ যেখান দিয়ে ঘুরে উইরা আইসা একই জায়গায় হাজির হয়। এমন ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে। একটা মরুভূমির মাঝখানে ছোট্ট গাছের নিচে বসছে। গাছের নিচে একটা ছোট্ট কূপ দেখা ওনারা সেই জায়গায় বসে আছে। এমন টাইমে আরেকটা মহিলা ওই এলাকার মধ্যে বসবাস করতেন, যার নাম ছিল আকলিমা। সে একবারের দাসী ছিল। সে এখানে পানির জন্য আইসা ছোট ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা দেখা সেখান থেকে বাচ্চাগুলার নিয়া তার মালিকের কাছে দিছে। ভাগ্যের কত সুন্দর পরিহাস, ওই মালিককেও ছিল আহলে বায়াতের প্রেমিক। ওই মালিক ছোট দুইটা বাচ্চারে পাইয়া দাসীরে কয়ে, যাও তোমারে মুক্ত করে দিলাম, তুমি যেহেতু আমার কাছে নবী পরিবারের দুইটা সদস্যরে আইনা দিছ, আমি তোমারে আর আমার কাছে রাখবো না দাস বানায়া।
যাও তোমারে আমি মাফ করে দিলাম। ওই মহিলা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম ছোট দুইটা বাচ্চা, এদেরকে আদর যত্ন কইরা ঘরের মধ্যে রাইখা দিছে। বলে আওয়াজ করবা না, সুন্দর করে ঘুমিয়ে থাকবা, কারণ আমি মহিলা আহলে বায়াতের প্রেমিক, আমার স্বামী হইল এজিদের প্রেমিক। আমার স্বামী যদি তোমাদের খবর পায় তাইলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ঠিকই রাত্রবেলা যখন হইছে, ওই মহিলার স্বামী ঘরে আইসা ছোট দুইটা বাচ্চারা কান্নার শব্দ শুই না ঘরের দরজাটা খুইলা যা দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা, চোখের পানি গুলা ফালায়া কান্দে। ওই মহিলা ডাক দিয়া কয়, কি গো তোমরা কেন কান্না করলা? বলে আমার আব্বা জান আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাকতেছে, আব্বা আয় আয় আয়, জান্নাতের হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন বুঝলাম না। এমন টাইমে স্বামীটা দুইটা বাচ্চারে হাতের মধ্যে নিয়ে রওনা করছে এজিদের বাড়িতে। এজিদে খবর দিছে এই দুইটা বাচ্চারে যে দইরা আইনা দিতে পারবে তারে 100 ওট উপহার দেওয়া হবে। হাইরে নবীর বংশরে মারার জন্য এত টাকা অফার করলো, বুঝতে পারলাম নবীর বংশের প্রতি তার আর মায়া নাই। এটা বুঝবেন কখন জানেননি? যখন দেখবেন মুহররম মাস আগমন করছে, বহুত মৌলবীরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা এজিদে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় এজিদ হাফেজ সাহেব ছিল। আর কারবালায় ইমাম হুসাইনের গলা মুবারককে যারা ছুরি চালাইছে এর মধ্যে 300 জন কোরআনে হাফেজ ছিল, 700 জন মুফতি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে হাফেজার মুফতি হইলে হবে না, ইমানদার থাকা লাগবে। কথা কন্যা ঠিক কিনা? ইমান নাই বেটা কি আর হাফেজ সাহেব? আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শর্টকাট করতেছি, এটা বহুত লম্বা ওয়াজ, 7 ঘন্টা লাগবে মিনিমাম যদি আস্তে আস্তে করি। আমি বুঝছি না আমার এই সাবজেক্ট কেমনে দিল। নিশ্চয় যে কোনো কেউ আমার কারবালার ওয়াজ শুনছে, না হলে আমার এই সাবজেক্ট জীবনও দিত না। আর আমি কারবালার ওয়াজ শেষ করতে গেলে আমি কিন্তু যতক্ষণ ওয়াজ করি আমার ওয়াজের সময় শেষ। আমি ওয়াজে করি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজের সময় শেষ। আমরা যে বইয়া রয়েছেন আমার কাছে কষ্ট লাগে। কালকে তারাবি ভরা মাহিয়া কা তারাবি হরাই, আমরা দোয়া করবেন নি? যে দোহাই মাইরা দেন আপনারা বাসনের লাইন নেই, বক্তা চুড়নের লাইন নেই, মদিনাওয়ালার দোহাই দেন। মারহাবা কম দেখছেন নি কথাটা? আমি তো এর থেকে বেশি আর কিছু আশা করি। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শরীরে শক্তি লাগে না। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শক্তি লাগে না। ইনশাআল্লাহ মুহররম মাসে কখনো কারবালার মাহফিল করে দাওয়াত দিয়ে কারবালার পুরা ওয়াজ শোনাইতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। এবার কইও যা কিতে। আচ্ছা না না রান রান হাজত থাকলে যান না, অসুবিধা নেই। আর কিতে এ বাইক বললে ঘুমাইলে এর থেকে বেশি সব এইটাও এবাদত। কথা কই না, খা বললে ঘুমাইলে এবাদত না এবাদত, কিন্তু তোমরা তো এবাদতের চিন্তা করো না। আরে আমনো তো আরেকটা লাগান, হ্যাঁ ওর অনুবাদ আর লম্ব হইব না, যার বউ নাই হ্যাঁ আল্লাহর ইবাদত করেন। আল্লাহ কবুল করেন, আমিন। আমার পরেই শামসুদ্দোয়া বাড়ি হুজুর হ্যাঁ মুনাজাত করবে না? মাশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াত যে সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের প্রেমিক হিসেবে কবুল করেন, আমিন কোন। সাততাম না যা। ওই ছোট দুইটা বাচ্চাকে ওই মহিলার স্বামী হাতের মধ্যে নিয়ে সামনে রওনা করে। তো জামাই এজিদের প্রেমিক, বউ কার প্রেমিক? বউ বুঝি এজিদের, জামাই না এজিদের প্রেমিক। বউ কার প্রেমিক? আহলে বায়াতের প্রেমিক। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আপনি পাঞ্জা তন গহন বিজি, আপনি পাঞ্জা তন ও গণ বিজি, আপনি পাঞ্জা তন। আইরে হাজার হতালি মা
নিদন ও গো নবীজি আপনি পাঞ্জাতন হাইরে মুশকিল কোশা কেমন দমন চিনি নাই না রে মন হাইরে যেই নামেরি দোহাই দিলে দূরে যাই সমর হবে আর নাই রে দন আল্লাহ নবী মুশকিল কুশা তিনে তে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে ধন এ মুসলমান রে ওই মহিলা তার স্বামীর পাটির ভিতরে জড়ায়া ধরছে স্বামী গো এদিদের কাছে ছোট দুইটা বাচ্চারা তুইলা দিয়েন না এদিক যদি ছোট দুইটা বাচ্চারা পাই তারা আমার এই ছোট দুইটা বাচ্চারা সবাই করব ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয় স্ত্রী যে বারবার ধরে স্বামী কয় আমি তখন দেখলাম আমার বউ আমারে যাইতে দেয় না আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম হাইরে ওই মহিলার একটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক ওই আব্বাজানের কদমে ধরছে আব্বা ছোট মানুষ তারা বোঝে না তাদেরকে নিজের হাতে তুইলা দিয়েন না ওই সন্তানের গর্দান আলাদা করছে ছোট দুইটা বাচ্চারা নিয়ে যখন যায় তার মাথার মধ্যে শয়তান বুদ্ধি পাকিয়ে দিছে তুমি যদি ছোট দুইটা বাচ্চারা নিয়ে সামনে যাও তোমার কাছ থেকে অন্য লোকেরা পুরস্কার পাওয়ার আশায় এই বাচ্চাগুলার সিনিয়ে নিয়ে যাবে তুমি এদের গর্দান আলাদা করে ফেলো ছোট বাচ্চা মানুষ বাপরি কাটা চুল লইয়া চুলগুলার মধ্যে দইরা গর্দান গুলা আলাদা করছে ছোট বাচ্চাদের মাথা গুলারে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এজিদের কাছে নিয়ে গেছে এই নং মুসলিম বিন আকিলের দুই সন্তান রে আল্লাহ এজিদ তো এজিদের মতোই আচরণ করবে এজিদ কয় আমি কইছি জীবিত আনতা মরা কিনলে গেছ পুরস্কার পাইবা না ওই লোক ডাক দিয়া কয় এজিদ রে এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি বড় ফুতেরে কতল কইরা দিছি তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা তুমি যে নবীর পরিবারের লোকে বেঈমানি করতা না এটা তো কোনো গ্যারান্টি নাই এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লেগে গেছে আইরে এই লোক মনে আহলে বায়াতের প্রেমিক তার গর্দানটা আলাদা করে ফেলছে লোক করা যাবে না লালসা করা যাবে না দেখছেন নি লোক করে বউ হারাইছে ছেলে হারাইছে নিজেও গেছে আইরে আবার ইমাম হোসেন কুফা নগরীতে আগমন করে আমার আল্লাহ তাআলা কুফা নগরী থেকে পথ বুলাইয়া ইমাম হোসেনকে কারবালার ময়দানে নিয়ে হাজির করাইছে কারবালার ময়দানে একটানা 11 দিন পর্যন্ত অবস্থান করে যখন 3 তারিখ অবস্থান করতেছে কারবালার ময়দানে কারোর মশকের মধ্যে পানি নাই মুসলিম বিনাকি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা যার নাম হযরত আলী আসগর একটা ছেলের নাম হযরত আলী আকবর একটা আসগর একটা আকবর ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো ইমাম হোসেনের জিহ্বাটা ছোট বাচ্চার মুখের মধ্যে ঢুকায় দিছে বাচ্চা কত জিহ্বাটারে টুসলো একটা ফোঁটা পানি পাইলো না সাহারা বানু ডাক দিয়া কই স্বামী আমাদের সঙ্গে নাই জিহ্বাহীনের দুশমনি এই ছোট বাচ্চার সাথে তো কোনো দুশমনি নাই নেন না কোলের মধ্যে করে নিয়া এই ছোট বাচ্চাটারে একটু পানি পান করে আনেন হায়রে বাচ্চাটারে নিয়ে যখন সামনের দিকে যায় ইবনে জিয়াদের লোকেরা শিমন নামক লোকটা ডাক দেয় সামনে আসো পানি নিয়ে যাও বলে কার জন্য পানি নিবা বলে আমার জন্য না আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নিব সামনে আসো বইনা ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে হাইরে ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কই সাহারা বানু তোমার সন্তানকে আমি দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি তোমার সন্তানকে হাউজে কাউসারের পানি পান করাইছি বলে কেমনে গো বলে তোমার সন্তানকে তারা পানি দিবে বইলা দাওয়াত দিয়ে নিয়ে গেছে তারা তোমার সন্তানের সাথে বেঈমানি করছে তারা তার গড়টা তার বুক বরাবর তীর মেরে দিছে এই জন্য আশেক সুরে সুরে লেখে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই হায় রে কাছে
যেতে দিল না সে তাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, আইরে বাধা শুধু আসগরের বেলায়। আইরে আমার বাবা ওই ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত তুলে কয় আব্বা জান আমি যাব তাদের সঙ্গে যুদ্ধ করতে। ঘোড়ার পিঠে চইরা আক্রমণ করতে করতে সামনের দিকে চলে গেছে। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচে না। আলী আকবর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবরের যখন কাতর হয়ে গেছে রে, পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা একবারে টারগা পর্যন্ত, গলা পর্যন্ত চলে গেছে। সামনে আইসা আব্বা জানার কাছে ডাক দেয়, আব্বা ইমাম হোসাইন একটু পানি দেন না গো। ইমাম হোসাইন কয় তোমার যে হালত, যে অবস্থা দেখা যায় এখন তুমি পানি পান করতে পারবা না, তুমি এখন ইন্তেকাল করবা, শাহাদাতের পেয়ালা পান করবা। এ আলী আকবর যা যা বিদায় হয়ে যা, দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছে। নারে রিসালাত, নারে গাউসিয়া। এ মুসলমান, হযরত আলী আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শুধু একমাত্র হাউজে কাউসারের পানির আশা করছে। ওয়াজটা আজকে এই জায়গা পর্যন্ত রাখলাম। এবার আপনারা বলেন আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা পান করতে চাই ডান হাত রাখবি না, আমার আল্লাহ তাআলা দেখায়া দেয়, আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। হাতরা নামান রে বাবা। এই আহলে বায়াতের ৭২ জন সদস্য কারবালায় শহীদ হয়েছে। আমি ওই ৭২-এর মুহাব্বতে আমি কয়েকজন মানুষ শুধু এখানে হাত বাড়াইয়া চাইবো। ওই কারবালার মুহাব্বতে, ১০ মুহররমের মুহাব্বতে একটা মানুষ শুধু হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আহলে বায়াতের মুহাব্বত কইরা আমি ১০,০০০ টাকা মাহফিলের জন্য